রাজনৈতিক মহলের জল্পনায় শিলমোহর বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। তাকে জিজ্ঞেস করবো সজলই কেন বরানগরের প্রার্থী। দেখো, ঐশিক, রাজনীতিতে কিছু কিছু জিনিস খুব প্রেডিক্টেবল হয়। বরানগরে সজল ঘোষ যে প্রার্থী হবেন এটাও খুব প্রেডিক্টেবল ছিল। তার কারণ হচ্ছে উত্তর কলকাতায় লোকসভা ভোটে উত্তর কলকাতা আসনে সজল ঘোষ ছিলেন প্রত্যাশী মানে হচ্ছে যে অ্যাসপিরেন্ট, মানে সজল নিজেই হয়তো প্রত্যাশা করছিলেন যে তাকে টিকিট দেওয়া হবে। অনেকেই প্রত্যাশী ছিলেন উত্তর কলকাতার জন্য। আমি যতদূর জানি শিশির বাজোরিয়াও প্রত্যাশী ছিলেন, অ্যাসপিরেন্ট ছিলেন। রাহুল সিনহা অবভিয়াসলি তিনিও অ্যাসপিরেন্ট ছিলেন, কিন্তু সজল ঘোষও ছিলেন। তার কারণ আছে। তার কারণ হলো উত্তর কলকাতায় সজল একজন নির্বাচিত প্রতিনিধি এবং দাপুটে নেতা, কংগ্রেসি ঘরানার রাজনীতি করেছে, উত্তর কলকাতা চেনেন। আর যেহেতু শাসক দলের বিরুদ্ধে লড়াই করে পুরসভা ভোটে জিতেছেন এবং কাউন্সিলর হয়েছে, ফলে ওর মনে হচ্ছিল যে উত্তর কলকাতায় একটা শূন্যস্থান বিজেপির রয়েছে, সেখানে আমি হয়তো অ্যাসপিরেন্ট, মানে তার এটা হয়তো মনে হচ্ছিল। আমার সবটাই ধারণা, কারণ কালকে সজল বলবে যে আপনি কি করে জানেন আমি অ্যাসপিরেন্ট ছিলাম। কেউ তো মুখে মুখে বলে না, কিন্তু বোঝা যায়। আর পলিটিক্সে দেখো, অ্যাসপিরেশন তো খারাপ না, প্রত্যেকেরই একটা অ্যাসপিরেশন থাকে। এখন কথা হচ্ছে যে দল কাকে যোগ্য বলে বিবেচনা করছে। তো সজল অ্যাসপিরেন্ট ছিলেন। ঠিক এই মুহূর্তে, মানে এই সময়ে তাপস রায়কে শুভেন্দু অধিকারীরা বিজেপিতে নিয়ে আসেন তৃণমূল থেকে, এবং তাপস রায়ের এক এবং অন্যতম লক্ষ্য হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তর কলকাতায় প্রার্থী হওয়া। তো সেই শর্তেই উনি বিজেপিতে এসেছেন। তো যেই তাপস রায় বিজেপিতে আসেন, তো সজলের উত্তর কলকাতায় প্রার্থী হওয়ার সম্ভাবনা ওখানে বানচাল হয়ে যায়। তো এইখানে একটা কুইক প্রোকো হয়েছে, মানে তাপস রায় উত্তর কলকাতায় প্রার্থী হয়েছে, সেখানে সজল ঘোষ তার সমস্ত শক্তি ঢেলে তাপস রায়কে হেল্প করবে। আর বরানগরে তাপস রায় 3 বারের বিধায়ক, তো তাপস রায় বরানগরকে পুরো হাতের তালুর মতো ছিলেন। এবং অনেকেই হয়তো জানেন না যে যে কটা বিধায়ক পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে কজন বিধায়ক তার নির্বাচন কেন্দ্রে মানে 24/7 পারলে সময় দেন, 24/7 ইন দ্য সেন্স হচ্ছে যতটা সম্ভব বেশি সময় দেন, তার মধ্যে তাপস রায় অন্যতম। উনি প্রতিদিন নিয়ম করে ওনার কনস্টিটুয়েন্সি যেতেন, লোকেদের সাথে মিটিং করতেন, পার্টির ওয়ার্কারদের সাথে মিটিং করতেন, এবং বরানগরে তাপস রায়ের একটা ভালো বেস রয়েছে। তো তাপস রায় সজল ঘোষকে হেল্প করবে বরানগরে, এবং সজল ঘোষ তাপসদাকে হেল্প করবে উত্তর কলকাতায়। এই শর্তেই এটা ঠিক হয়েছে। বলে এটা নিয়ে না মানে এটা খুব প্রেডিক্টেবল হয়ে গেছিল যে তাহলে সজলকে তো কিছু দিতে হবে, কারণ সজল একটা অ্যাসপিরেন্ট হয়েছিল। তাহলে ওকে যদি তুমি কিছুই না দাও, তাহলে ও একটা হতাশা ওর মধ্যে তৈরি হতে পারে। তো এইটা একটা অপরচুন মোমেন্ট, যে যেহেতু তাপস রায় বরানগর থেকে ইস্তফা দেন, ফলে একটা জায়গা শূন্য রয়েছে, সেখানে সজল ঘোষকে দিয়ে দেওয়া। শুধু একটাই অসুবিধা দুজনের হবে, সেটা হলো যেদিনকে উত্তর কলকাতায় ভোট, ঠিক সেই দিনকেই বরানগরেও ভোট। তো আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটের দিন অনেক কিছু ঘটে যায়। মানে ভোটের দিন বুথ ম্যানেজমেন্ট, ভোটের দিন ভোট লুট হওয়া আটকে দেওয়া, বা ভোটের দিন বুথ জ্যাম করা আটকে দেওয়া, ভোটের দিন ভোটারদের মোবিলাইজ করাই, নানা রকম বিষয় থাকে। তো সেই যে মাইক্রো ম্যানেজমেন্ট, সেই মাইক্রো ম্যানেজমেন্ট আজকে যদি দুটো দিনে আলাদা আলাদা দিনে তোমার উত্তর কলকাতা এবং বরানগরে ভোট হতো, তাহলে তাপস রায় যেমন সজলের জন্য ওই দিনকে দাঁড়িয়ে ওখানে ভোট করাতে পারতেন বা চেষ্টা করতে পারতেন, আবার সজলও উত্তর কলকাতায় করতে পারতেন। তবে তাপস রায় মনে হয় সম্ভবত পারতেন না ওখানে। তার কারণ হচ্ছে জানি না তাপসদার ভোটার কোথাকার ভোটার, কারণ হচ্ছে যে বিধানসভার ভোটার সেই বিধানসভায় একমাত্র লোক ভোটের দিন ওখানে থাকতে পারে। কিন্তু যাই হোক, যে দুজনের ভোটটা দুটো আলাদা দিনে, এটা ছাড়া এই যে পুরো অ্যারেঞ্জমেন্ট, এটাতে পরিষ্কার যে তাপস রায় সব রকম ভাবে চেষ্টা করবেন বরানগরে সজলকে জেতাতে। আর উত্তর কলকাতায় তাপসদার দীর্ঘদিনের একটা জনভিত্তি রয়েছে, কারণ তাপসদা উত্তর কলকাতার লোক, তাপসদার ছাত্র রাজনীতি উত্তর কলকাতায় শুরু, তাপসদা উত্তর কলকাতার নেতা বলে পরিচিত। তাপসদা একটা সময় বিদ্যাসাগরের বিধায়ক ছিলেন, তারপরে বড়বাজারের বিধায়ক ছিলেন, তো উত্তর কলকাতায় কাউন্সিলরও ছিলেন। তো দীর্ঘদিন ধরে উত্তর কলকাতায় রাজনীতি করেছেন। কিন্তু যে ইয়াং ব্রিগেড, যেটার জন্য সজলকে ওনার দরকার, যে ইয়াং ব্রিগেড এবং নিচের তলায় যে কর্মীদের আরো মানে অল্প বয়সী ছেলে মেয়েদের ভোটে কাজে লাগানো, সেটার জন্য সজল ঘোষ তাপসদায়ের কাছে একটা অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। তো এই অ্যারেঞ্জমেন্টেই আজকে বরানগরে সজল ঘোষের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। বরানগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ। এখন অব্দি তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। আমাদের সেই দিকে এখন নজর থাকবে, সেখান থেকে আর কারা প্রার্থী হন।
দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।